ডাইলো বঞ্জি আইতা তো বঞ্জি লাগি নতুন হান্ডি বাখলাম আমার এক সেট আশা করি আপনার কাছে সুন্দর লাগবো আর এগুলা অনেক আগে আপনারা দেখছেন তো আসলে আমি কম রান্না করি আর কি এগুলার মাঝে একবারে নতুনও রয়েছে ওই দুইটার মাঝে আমি সবসময় রান্না করছি আর এই দুইটা একদম নতুনও রয়েছে একটা একবারে নতুন রয়েছে একটা মাঝে একদিনও রান্না করছি না আর এটার মাঝে মনে হয় 2-1 দিন রান্না করছি আর এই দুইটা সবসময় রান্না করছি এই হাঁড়ি তো রান্না করছি বিসমিল্লাহির রহমানির রহিম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা শয়না ব্লগস সকলকে তাকরা বালা আছেননি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আজকে আবারও আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব একটা এখানে আছে আমার বাংলাদেশি আন্নার মুখি আর একটা আছে আমার এলটমেন্টর রুবাব আর টমেটো দিয়া আমি একটা টমেটো কাটা রান্না করব আর মাছ দিয়া তো আশা করি আপনারা কাছে আমার আজকের এই দুইটা রেসিপি ভালো লাগবো আর আন্নার মুখি যেহেতু আমি কইলাম আমি যখন ফার্স্ট টাইম একবারে নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমি আন্নার মুখির একটা ডাল রান্না করছিলাম ইয়ে শুটকি দিয়া এটার লিঙ্কটা ডেসক্রিপশনও থাকবো দেখবো আমি একবারে ফয়লা কিভাবে ভিডিও বানাইতাম কিলান মারতাম আর এখন আমি এত ইমপ্রুভ করছি নিজে নিজের প্রশংসা আলহামদুলিল্লাহ আপনারা সবাই সাপোর্টে তো প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা ফলো করবা সাবস্ক্রাইব করবা নোটিফিকেশন বেলটা অল করে রাখবা আর নাইলে কিন্তু বলি লাইবা আর আমার ভিডিও আর ফাইতা নাই প্রেস কইরা যুন রাখুন না অল কইরা যুন রাখুন না নোটিফিকেশন তাহলে কিন্তু আপনার কাছে আমার ভিডিও যাইতো না তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা পুরা দেখুকা তো চলুকা এখন আমি রান্নাটা শুরু করিলাই এদিকে ওগুলো সরাইলাই আমি ওই যে আন্নার মুখি তো আমি একবারে ফয়লা কেতা করিয়া বয়েল করিয়া এর ভিতরে চুলাইয়া আইসও রাখিলাম তো এখন যেহেতু আমি আন্নার মুখির শুটকির কারি রান্না করতাম আন্নার মুখির ডাল রান্না করতাম তো এর কারণে এখন একটু পানি দিছি পানি দিয়া আবার ওইগুলারে ভালো করে কুক করিয়া একবারে ডাইলের মতন ম্যাশ কইরা নেব ম্যাশ কইরা নেওয়ার পরে রেসিপিটা আপনার সাথে শুরু করি তো ফয়লা প্রসেসিং হইল পানি দিয়া আবারও একটু ডাইল বানিয়ে নিব জাস্ট খালি পানি কেন মাঝে আমি লবণ দিছি না একটু পরে লবণ দিব এখন আমি অল্প করে লবণ দিলাম এখানে এই হাঁড়িতে আমি ডাল বয়েছি তো ডাল তো আর বেশি লাগা লাগতো না এর কারণে আগে বয়ে রাখিলাম আর তো আমরা পাতলা ডাল রান্না করবো তো পেঁয়াজ পানি লবণ সবটা একলগে দিয়া বয়ে দিলাম আগে এগুলো বইয়া রাখলে একটু কাজটা জলদি হয়ে যায় রান্না বান্না কুইকলি হয়ে যায় তেজপাতা তো এখন আমি মিট বইলাম মিটর লাগে এই বড় হাঁড়ি লইলাই লইয়া সবটা একলগে মাখাইয়া তারপরে এটা বইনি এখন আর একটা কারি বইলাম বিসমিল্লাহ করিয়া এটা মিট একদম মাখাই জাগাইয়া বইলিছি সবটা একলগে দিয়া বইলিছি কুকিং হওয়ার পরে আর দেখাইমু ডাইলও কুকিং হওয়ার পরে দেখাইমু জাস্ট খালি বাগার দিমু আর আমার এখন রেসিপি আপনার সাথে শেয়ার করমু আর এই তো দেখোকা আন্নার মুখে পুরা টিকে কেটে গেছে এখন আমি একটু লাইরা মেশ করে লেমু তারপরে রেসিপি শুরু করবো রেসিপি শুরু করার আগে একটা জিনিস কেতা করিলাই মাথার দিলাই শেফর হ্যাট চুল পরার হ্যাট এই হ্যাটটা দেই যে সময় আমি হুটকির কারি রান্না করি তখন ওই হ্যাটটা মাথার মাঝে দেই আর নাইলে সব হুটকির গন্ধ চুলের মাঝে লাগে যায় তো ওই হ্যাটটা কিন্তু খুবই একটা ইউজফুল জিনিস আস্তে আস্তে আমার প্যাকেটটা শেষ হয়ে যায় বেশি রয়েছে না মুখিটা আমার কিলান হয়েছে ওই তো দেখো কা এখন আমি আর একটু মেশ করে লইব পুরো মেশ হয়ে গেছে আসলে
ম্যাশ না করলেও চলবো, মুখির ডাল তো। তো এদিকে ম্যাশ হয়ে গেছে, এখন আমি রেসিপিতে যাই। চলোকা, বিসমিল্লাহির রহমানির রহিম। মুখির ডালের রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা অনিয়নের হাফ করিয়া কি বড় একটা লার্জ একটা অনিয়নের হাফ দিছি, আর রসুন একটার হাফ দিয়া আমি ভালো করে ব্লেন্ডার করিয়া আর একটু পানি দিয়া নিছি, ব্লেন্ডার করছি খুব বালাটিকে। এখন আমি লবণ দিলাম, লবণ একদম অল্প করে দিলাম, আগে দিছিলাম একটু লবণ। ওয়ান টিস্পুন মতন মরিচের পাউডার, 1/2 টিস্পুন হলদি পাউডার, আর কাঁচা মরিচ দিয়ে জাল করবো আর একটু বেশি। আবার হলুদ আর মরিচের পাউডার বেশি গেলে লাল আর হলদি হয়ে যাব। ও চিংড়ি মাছ দিমু, দেখতে পারা স্টিম করা চিংড়ি মাছ, মাত্র 1 প্যাকেট দিয়ে রান্না করাম। আমি বুঝছিলাম মনে হয় যত তো হইব, এখন দেখা যায় একবারে কম আমার রান্নার মুখী। তো এর লাগে আমি চিংড়ি মাছটা একটু কমাইয়া রাখি। তারপর 5 মিনিট পেঁয়াজ রে আর রসুন রে ভালো করে কষাইয়া নিলাম। এখন এই চিংড়ি মাছগুলা দিলাম। চিংড়ি মাছের যে লেজগুলা ওগুলা রাখছি আমার হাজবেন্ডের লাগি, আমি সুন্দর করে চিংড়ি মাছ খাইতে পারি না। এখন আমি মুখে দিলাম, মুখে দিয়া আর এই মশলার মাঝে আমি ভালো করে লাড়াচাড়া দিয়া তারপরে পানি দিতাম হইব, কারণ ডাল যেহেতু রান্না করতাম মুখির ডাল, তো একটু পানি না দিলে কিন্তু ভালো করে কুক হইতো না, আর এই মশলার সাথে গিয়ে আবার ঢুকতো না। তিন বছর পরে আবারও মুখির ডাল রান্না করলাম। মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর লাগে। আর রান্না করার আগে কিন্তু আমার আপুরে ফোন করছি, ফোন করে জিকাইলাম কিলাম রান্না করতাম। আমি তো অনেক দিন আগে রান্না করছি আম্মারে জিকাইয়া। তো আইজও আবার আম্মারে আমি কল করছিলাম, তো আমার আম্মা ফোনও ধরে না, মেবি নেটওয়ার্কের সমস্যা হইতে পারে বাংলাদেশও। তো বাদে আমার আপুরে ফোন করছি, তো আপুইও কইয়া দিরা এইভাবে রান্না করো। তো এখন আমি লাইক আরো 10-15 মিনিটের মতন এই মুখিরে ভালো করে জাল দিব। তারপরে কিন্তু আমি 15 মিনিট পরে দিব শুটকি দিয়া, আরো 10-15 মিনিট হলাম জাল দিয়া, তারপরে হয়ে যাব। তো এখন আমি শুটকি দিলাম, অনেক সময় জাল দিছি দিয়া আর একটু পানি দিছি, নইলে তল দড়ি লাগব। আর একটু লাড়াচাড়া করা লাগে আসলে শুটকির খেতাটা দিয়া, পানিটা দিয়া। আর শুটকি দিয়া আমি আর বেশি আপনার সাথে কেতা করা দেখাইতাম না, কারণ আমি কুকারের ফ্যান অন করিলে মতো বেশি জোরে ডাকবো। তো এর আগে আমি কাঁচামরিচ দিলাই আর আফ্রিকান নাগা দিছি। আফ্রিকান নাগা জাস্ট খালি গালানোর লাগি দিলাম, বেশি জাল হইতো না। ওকে, এই তো দেখো কা 14টার মতন শুটকি দিয়া একটু পানি দিছি, দিয়া এখন আমি শুটকির মাঝে দেখলাম কোনো গসা নেই, দেখা যায় না, ঠিকও আছে। এই তো দেখো কা আমার
শুটকি দেওয়া ফাইনাল পানিউনি দো হয়ে গেছে দেখতে পারা। এখন আমি কন্টিনিউ খালি জাল দিতে থাকবো আর একটু পরে পরে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এখন 15 মিনিটের মতন, তারপরে আমি লামাই দিব আর পরে আমি আপনার সাথে শেয়ার করা। তো এই তো দেখো প্রায় 15 মিনিট রান্না করছি আর একটু টাইমছে পানিগুলা। তা এখন আমি আগুনও অফ করে লাইছি, আমার রান্নাটাও শেষ। একজারা টেস্ট করে দেখছি, কারণ যেহেতু শুটকি দিছি মুখির ডাইলের মাঝে, ওরা তো টেস্ট করতাম হইব। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, তরকারি যে সময় হয়ে গেছে তোরা টেস্ট করছি, এত মজা হয়েছে। পরে কই না বেশি পেটুক লাগিছে। আজকে আসলে আমি লাঞ্চ খাইছি না, যেহেতু ডায়েট করাম, পেটের বুক বেশি লাগাইয়া খাওয়া ঠিক না। পরে কিতা কিতা মুখির ডাইল খাই নিলাম আর কি, বুঝছেন নি? তো এখন আমি অফ করিলাই, এটা হয়ে গেছে। পরে দেখাইলাম একবারে খান্দাত নিয়ে কিভাবে হয়েছে। এরপরে এখন মিট কারিও আমি লামাই দিলাম, রান্না শেষ। ডাইল বাগার দিমু, পরে টমেটো কাটটা রান্না করবো। এখন একটা মাঝে আমি ডাইল বাগার দেবো। ডাইল তো আমার পুরাটাকে রান্না হয়ে গেছে। ডাইলটা বাগার দিলাই, তেল দিলাম, বিসমিল্লাহ। এখন 4-5টা শুকনা মরিচ, রসুন, তেল, পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ দিয়া বাগার। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে দেখতে পারা। এখন আমার ডাল দিলাম, এটার নাম হইল ডাইলো বাগার দিয়া পট কইরা গুইরা রাখি লইবা। এই তো হয়ে গেল ডাইলো বাগার। এখন ডালটা 1 মিনিট পরে আবার লামাই লেমু। তো চলকা আর একটা রয়ে গেছে টমেটোর খাট্টা, আমি দেখাইমু জাস্ট কিভাবে টমেটো খাট্টা রান্না করেন। এই তো দেখোকা এত সুন্দর হয়েছে আমার ডাল। একটু উতরানি উঠে যাক, তারপরে লামাই দিন। লাস্ট ওয়ান রয়েছে টমেটো খাট্টা। টমেটো খাট্টা এখন আপনার সাথে শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন পরে বড় হাঁড়ি দিয়ে রান্না করলাম, তো আমি একটু তেলের পরিমাণটা একটু কনফিউজ হয়েছিলাম, দেখলাম বারে বারে। আমি বড় একটা রসুনের হাফ কোয়া রসুন দিছি, দিয়া আদা চুচা করে একটু চেঁচিয়ে নিলাম। পাইলে ব্লেন্ডার করতে পারবা ও বাইটা নিতে পারবা। এখানে একটা পেঁয়াজ দিয়ে আমি একটু পানি দিয়া ব্লেন্ডার করে নিচ্ছি। বড় একটা পেঁয়াজ, রসুনের বাগারর একটা গ্রান বাড়াইছে মাশাআল্লাহ। ওকে, তো এখন লবণ দিলাই স্বাদ মতো। এখন ভালো করে আমার মশলাগুলা কষানিও, আর আমি গুঁড়া দিলাই পরে মশলা দিব। পেস্টটা কষানি হয়ে গেল। পাক্কা বড় কারি কিন্তু রান্না করাম, তো আমি 2 টেবিল স্পুনের মতন হলদি পাউডার দিলাম,
আর যেহেতু আসলে এটা একবারে পাকা টমেটো নয়, কিছু কাঁচাও আছে, আর বড় মাছ দিয়ে রান্না করাম। তো অল্প করে আমি ধনিয়া দিলাম, কষাইয়া নেই। তো মশলা ভালো করে বুনলাম, লাল হইরা বিরান করছি। তো পেঁয়াজ রে চেষ্টা করে একটু লাল টিলাটি কালার হয়েছে। টমেটো গুলা দিলাই না, ফ্রিজের মাঝে রাখছি, তো আইসের মাঝে রাখছি, এর লাগে টমেটো আগে দিলাইলাম, নাইলে আমি মাছ দিলাম মানে একটু আগে। আর কয় টুকরা রুবাব দিছি আমি, আমার ওই অ্যালটমেন্টের রুবাব যে দেখছিলাম লাস্ট ইয়ার নাই, এর আগর বছর দেখছিলাম। তো এই রুবাব দিলাম। কয়টা টমেটো কিন্তু একটু মিঠা মিঠা টমেটো, এখন তো মাঝে বেশি ঠেঙ্গো হইতো না, তো এর লাগে রুবাবও দিলাম, কই একটু ঠেঙ্গো হইব। হয়তো দেখো কা টমেটো তো একদম কাঁচা আছিল, এর মাঝে আমি ফ্রোজেন করছি, তো একটু টাইম লাগে সিদ্ধ হইতে। তারপরে আলহামদুলিল্লাহ এখন আমি মাছ দিলাইমু। আর যেহেতু গুলা করলা, তো আর কিছু হাড্ডি গুড্ডি মাছর মাছ যেহেতু দিলাইছি, একটা লাগা দিলাই, পরে তো আর লাগা দিলে মাছ ভাঙ্গি যাইব। মাছটা ভালো করে কষানি করে 2-3 মিনিট কষাইয়া তারপরে জল দেব। তো এই তো দেখো কা মাশাআল্লাহ আমার কারিগুলা রান্না করছি। এখন আমি একটা তাকে স্টার্ট করিলাই, ছোটটা তাকে এখানে ডাল রান্না করছি, বাগারুগার দই গেছে, এখানে টমেটো কাটা রান্না করছি আর মাছ দিয়া। এই তো দেখো কা, এরপরে এটা রান্না করছি মিট বুনা আলু দিয়ে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। এটার মাঝে কোনটা রান্না করছি না, কালকে সকালে রান্না করবো চাটনি, তো এর লাগে কি এইটা আমি একটু কেতা করে রাখি লাইছি, খালি রাখি লাইছি। আর এখানে আমার ফেভারিট ইয়ামি রেসিপি আন্নার মুখের ডাল। তো আমি আন্নার মুখের ডাল আজ 3 বছরে রান্না করছি, আর একদম পয়লা যখন আমি চ্যানেলটা খুলি আমার, তখন আরও একবার রান্না করছিলাম। তো এইটা ডেসক্রিপশনের লিঙ্ক থাকবো, প্লিজ আপনারা গিয়ে দেখে আইবা। এইটাও অত মজার হয়েছিল, আর এগুলা আমার আম্মায় কইয়া দিছিলা। তো বেসিকলি আমার আম্মার রেসিপি, আজকে আমার আফুইও কইয়া দিছে। তো এগুলা রান্না করলাম আমার বুঝির লাগি। সকালে সালাদ বানাইয়া রাখমু, বিকালে সালাদ বানাইমু, আর একটা মাছর চাটনি বানাইমু, লাই পাতার চাটনি। আর এই তো এখানে আমার ব্লগটা শেষ করিলাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার দুইটা রেসিপি কীরকম রইল প্লিজ 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 কমেন্ট করে জানাইবা। যারা নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।